এটি কোনো নামিদামি কফি শপ নয়, কিন্তু ক্রেতার ভিড় যেন থামতেই চায় না। দোকানটা এখন চায়ের অনুরাগীদের আড্ডাস্থল। আর দোকানটির মালিক বাক প্রতিবন্ধী লিটন, যিনি দেখিয়েছেন ভাষা না থাকলেও ভালোবাসা পৌঁছে যায় হৃদয়ে। আমরা অন্তত 20 বছর হলে খাই, অন্য কোনো জায়গায় চা খানোর সুযোগ পাই না, বা বহু দূর দূরান্তর মধ্যে এসে পাগলার চা খায়। দীর্ঘ 20 বছর ধরে চা বিক্রি করছেন লিটন। তার হাতের চায়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন চা প্রেমীরা। দোকানটার নাম পাগলার চা। বাক প্রতিবন্ধী হলেও লিটন হাতের ইশারায় সব কথা বোঝেন। কে কোন চা খান, কেমন চান দুধ চিনি। অবিশ্বাস্য হলেও সত্য, 1 বছর পর পুরনো কোনো ক্রেতা এলেও তিনি ঠিক জেনে ফেলেন তার চায়ের পছন্দ কেমন ছিল। সারাদিনই তার দোকানে ভিড় লেগে থাকে। সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে শ্রমিক, ছাত্র সবাই আসে পাগলার চা খেতে। প্রতিদিন তিনি বিক্রি করেন 1 থেকে 1.5 মণ দুধের চা। বাবা ধরেন চা খুব ভালো চা বানায় এবং বাগবাটি বাবা চা বেছে, এই অনেকদিন হইলো এই বাবা বাগবাটি চা বেছে। ওনার চা অত্যন্ত সুস্বাদু এবং ভালো, অনেক দূর দূরান্ত থেকে আসে ওনার চা খাওয়ার জন্য মানুষ এখানে আসে, বসে এবং চা খায়। কিন্তু আসলে ওনার পর্যাপ্ত বসার জায়গাও নাই। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটখোলা এই চা বিক্রি করছেন তিনি। একসময় এলাকায় ভালো ফুটবলার ছিলেন লিটন। গোলকিপার হিসেবে ছিল তার ব্যাপক পরিচিতি। কিন্তু বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে গিয়ে হাতে নেন চায়ের কেটলি। আর সেখান থেকেই শুরু হয় সংগ্রামের গল্প। বাবা মা, স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন লিটন। বাক প্রতিবন্ধী হলেও হাল ছাড়েননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে লিটন এখন সবার প্রিয়। পাগলার মূলত ভালো নাম হচ্ছে লিটন। এই লিটন একসময় দুর্দান্ত গোলকিপার হিসেবে খেলতেন, বিভিন্ন জায়গায় ভাড়ায় খেলতেন। যখন এই পাগলার বাবা যখন অসুস্থ হয়ে যায়, তখন এই দোকানের দায়ভার পাগলার উপরে আসে। যাই হোক, আমরা অনেকে সহযোগিতা এখানে চা স্টল করে দিয়েছি। চা খুব সুমধুর এবং এলাকার মধ্যে বিখ্যাত। ছোট স্টলই থাকুক না কেন, পাগলার চা বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে এসেই করে শুনি যে বোবা তেলতলা। লিটনের চা শুধু গরম নয়, ভালোবাসায়ও ভরা। চা বিক্রি তার জীবনে আলো এনেছে। আর তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা শক্তি থাকলে অক্ষমতা কোনো বাধা নয়। মোর্শেদ আলম, সময়ের আলো।